নমস্কার সবাইকে ঘরোয়া রান্না চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি করব ঝরঝরে বাসন্তী পোলাও। এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, পোলাওটা একেবারে ঝরঝরে হবে। এখানে আমি বাসন্তী পোলাও করার জন্য 500 গ্রাম বাসমতি রাইস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ভালোভাবে ঝরে গেলে তারপর আমি চালটা মাখিয়ে নেব। চালটা মাখানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, দিয়ে আমি আলতো হাতে ভালোভাবে চালটার রং বদলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নেব। চালটা আলতো হাতে সময় নিয়ে মাখাতে হবে। জোর দিয়ে মাখালে চালটা যেহেতু ভেজানো ছিল ভেঙে যেতে পারে, তো আলতো হাতে সময় নিয়ে চালটার রং বদলে যাওয়া পর্যন্ত মাখাতে হবে। এই যে চালটা প্রায় রং বদলে এসছে, এই যে চালটার রং পুরো বদলে গেছে। এবার আমি সাইডে রেখে কড়াই চাপিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি। ঘিটা আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দেবো কিছুটা কাজু। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এগুলো। কাজু গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে এবার আমি মাখিয়ে রাখা চালটা দিয়েও ভালোভাবে চালটাও গোটা গরম মশলার কাজুর সাথে 5 থেকে 10 মিনিট ভেজে নেব। আলতোভাবে নাড়া দিতে থাকতে হবে, নইলে চালটা তলায় লেগে যেতে পারে। তো আলতোভাবে নাড়া দিতে হবে যাতে চালটা ভালোভাবে ভাজা হয়। আমি চালটা মাখানোর সময় লবণ দিইনি, তো এখন আমি চালটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো করে রাখা গরম জল। জলটা একটু হিসাব করে দিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আপনারা যতটা চাল নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন। এই চালটা ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা যে হিসাবে মিষ্টি খাবেন সেইভাবে চিনি দেবেন। এখানে আমি দিয়ে দিলাম চিনি। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে প্রায় পোলাওটা হয়ে গেছে, তো হওয়ার 5 মিনিট আগে আমি দিয়ে দেবো কিশমিশ আর দেবো গোলাপ জল। আপনারা চাইলে গোলাপ জলটা নাও দিতে পারেন, গোলাপ জলটা অপশনাল, কিন্তু পোলাওতে গোলাপ জলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। গোলাপ জলটা দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, পোলাওটা একেবারে ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা রেডি, একেবারে ঝরঝরে হয়েছে। আপনারা এই পোলাওটা চিকেন কষা, মাটন কষা, আলুর দম সব কিছুর সাথে খেতে পারেন। এই যে একেবারে ঝরঝরে হয়েছে। এবার আমি পোলাওটা সার্ভ করছি। আমি পোলাওটা আলুর দম দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে চিকেন, মাটন যার সাথে খুশি খেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।